আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাধারণত আমাদের ফেসবুক ফ্যান লিস্টে কিন্তু শত শত হাজার হাজার ফ্যান থাকে। তার মধ্যে আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, রিলেটিভস অনেকেই থাকে। অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা পোস্ট করতে চাচ্ছি, হয়তো আমি ফেসবুকে কোনো একটা ছবি, ভিডিও বা কোনো একটা স্ট্যাটাস পোস্ট করব। তা আমি চাচ্ছি যে এই পোস্টটা আমার ভাই বোন, আত্মীয় স্বজন কেউ না দেখুক। অথবা এরকম হতে পারে যে আপনি কোনো একটা স্ট্যাটাস পোস্ট করবেন, আপনি চাচ্ছেন যে এই স্ট্যাটাসটা শুধুমাত্র আপনার প্রিয়জন, প্রিয় ব্যক্তি বা আপনি যাদেরকে উদ্দেশ্য করে, সেটা হতে পারে একজন, দুইজন, পাঁচজন, 10 জন, আপনি যাদেরকে উদ্দেশ্য করে স্ট্যাটাসটা পোস্ট করবেন শুধুমাত্র তারাই দেখতে পারবে, শুধুমাত্র তারাই লাইক কমেন্ট করতে পারবে। এভাবেও কিন্তু আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন। তো খুব চমৎকার না বিষয়টা? তো এভাবে কিভাবে পোস্ট করবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব। এখন এখান থেকে আমরা নর্মালি যেভাবে ফেসবুকে পোস্ট করে থাকি, সিম্পলি আমরা এখান থেকে পোস্ট করার অপশনে চলে যাব। এখান থেকে আমি আমার পছন্দ মতো পোস্ট করার জন্য যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি প্রথমেই। তো সিম্পলি যেভাবে আমরা ফেসবুকে ফটো, ভিডিও বা স্ট্যাটাস পোস্ট করে থাকি, তেমনইভাবে আমি এখান থেকে যে কোনো একটা ফটো আমার সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের যা করতে হবে, উপরের দিকে একটি অপশন দেখতে পাবেন পাবলিক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে পাবলিক অপশনটা যদি সিলেক্ট রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পোস্টটা আপনার ফেসবুক ফ্যান সহ অন্যান্য যারা আছে, ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা নেই তারাও কিন্তু দেখতে পাবে, সবাই দেখতে পাবে। দ্বিতীয় যে অপশনটা রয়েছে ফ্রেন্ডস, এটা যদি আপনারা সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যারা আপনার ফেসবুক ফ্যান লিস্টে আছে তারাই আপনার এই পোস্টটা দেখতে পারবে। অথবা আপনি যদি এখান থেকে নিচ থেকে অনলি মি সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পোস্টটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি যদি চান যে আপনি কাউকে উদ্দেশ্য করে পোস্টটা করবেন, অর্থাৎ আপনি আপনার কোনো স্পেসিফিক ফ্যানকে উদ্দেশ্য করে পোস্টটা করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ আপনার এই পোস্টটা দেখতে না পাক, সেক্ষেত্রে আপনি নিচ থেকে সি মোর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি স্পেসিফিক ফ্যান্স এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার ফ্যান লিস্টে যত ফ্যানরা রয়েছে সমস্ত ফ্যানদেরকে আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যাকে যাকে উদ্দেশ্য করে পোস্টটা করতে চাচ্ছেন, আপনি স্পেসিফিকভাবে তাদেরকে সিলেক্ট করে দিবেন। উদাহরণস্বরূপ এখান থেকে আমি 1, 2, 3 জনকে সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে এখান থেকে এক বা একাধিক আপনার ইচ্ছা মতো যতজন খুশি আপনি সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ এখান থেকে আপনি যাদেরকে সিলেক্ট করবেন শুধুমাত্র তারা ছাড়া আপনার এই পোস্ট কিন্তু অন্য কেউ দেখতে পাবে না। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে দেওয়ার পর উপর থেকে ডান অপশনে ক্লিক করবেন। এখন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে আবারও ডান অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে নর্মালি আপনি যেভাবে পোস্ট করে থাকেন, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। তো সাকসেসফুলি কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করে ফেললাম। এখন এই যে পোস্টটা আমি করলাম, এটা কিন্তু আমি শুধুমাত্র যাদেরকে উদ্দেশ্য করে বা যাদেরকে সিলেক্ট করে করেছি তারা ছাড়া কিন্তু আমার এই পোস্টটা অন্য কেউ দেখতে পারবে না। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা যে কাউকে উদ্দেশ্য করে ফেসবুকে যে কোনো ফটো, ভিডিও অথবা যে কোনো স্ট্যাটাস পোস্ট করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও যে কোনো বিষয়ে যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।